সাহস সামান্য একটা মুচি হয়ে আমাকে বোন ডাকে, তাই ওকে একটু শিক্ষা দিলাম। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক কথা কইছেন। আমার এই শিক্ষাটা দরকার ছিল। আপনি তো আমার এই গালে মারছেন। এ দেখেন, এই গালটা এখনো কেউ মারে নাই। মারেন না, আপনার ইচ্ছা মতো মারেন। আমি তো আপনারে ফোন করে ফেলছি। এই নাও, তোমার জন্য দামি ব্র্যান্ডের শার্ট প্যান্ট নিয়ে আসি। আপনি এটা কেমন কথা কইতেছেন? আমি সামান্য মুসি, আমার লাইগা দামি ব্র্যান্ডের প্যান্ট শার্ট নিয়েছেন কেন? এই মুচি, আমার দামি জুতা পালিশ করে দে। সাগর মুচি বলে কি মানুষ না? ওর গায়ে কেন জুতা মারলেন? এই আপনারা চুপ করেন, আমি দেখতেছি। বোন, তুই কেমন আছিস? কিসের বোন? কার বোন? কোনো মুচির আমি বোন হতে পারি না। তোর সাহস কেমনে হয় আমাকে বোন ডাকার? কি ব্যাপার, কিছুই বুঝতেছি না। মুসি তোমাকে বোন বলতেছে। আপনি সাগরকে কেন মারলেন বলেন? তুমি চুপ করো। তোমার সাহস কি করে হয় আমাকে এই কথা জিজ্ঞেস করার? ওর কত বড় সাহস সামান্য একটা মুচি হয়ে আমাকে বোন ডাকে, তাই ওকে একটু শিক্ষা দিলাম। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক কথা কইছেন। আমার এই শিক্ষাটা দরকার ছিল। আপনি তো আমার এই গালে মারছেন। এ দেখেন, এই গালটা এখনো কেউ মারে নাই। মারেন না, আপনার ইচ্ছা মতো মারেন। আমি তো আপনারে ফোন করে ফেলছি। থাম, অভিনয় বন্ধ কর। আমি জানি কেন তুই এরকম করছিস। টাকার জন্য না, টাকার জন্য। ধর। তোরা এই টাকার জন্য কোটিপতি মানুষদের আত্মীয় বানাস। এখানে 10,000 টাকা আছে, এই টাকা নিয়ে তুই কাজ কর। কাজের জন্য নিশ্চয়ই এতগুলো টাকা কেউ দেয় নাই। আমি এই কাজটা করতে পারব না। কেন? তোর আরো টাকা লাগবে? এত টাকার লোভ? আমার আর টাকা লাগবে না। আমার টাকার লোভের থাইকা ভাই বোনের সম্পর্কের লোভ বেশি। সেই সম্পর্কটা ডাস্টবিনে ময়লা হয়ে গেছে। আর এই কাগজের টাকা, এই টাকা দিয়ে কি করো? টাকা লাগবে না। আর একটা কথাও শুনতে চাই না। তাড়াতাড়ি কাজ শেষ কর, তা না হলে। খবরদার! আমার পড়ার লগে তুই আর কিছু করলে আমি বাধ্য হমু তোর গায়ে হাত তুলতে। আপনার এত বড় সাহস, আপনি আমার সামনে আমার বউয়ের গায়ে হাত তুলতে চান? আমি এক্ষুনি পুলিশ কল করব। থাক, দরকার নাই। আমি আমি জানি রে মা, তোর কোনো দোষ নাই। সব দোষ আমার, সব দোষ আমার।
সব দোষ আমার। কে শালা? তুই বই লইয়া কই যাইতেছস? ভাঙারির দোকানে যাইতাছি, এই বইগুলো বেচা নতুন বই কিনুম। এই তোর সমস্যা কি? এই কটা বই বেচতে কয় টাকা পাবি ক? ছাগল তো ঠিক কথাই কইছে, এই পুরান কটা বই বেচা কয় টাকা পাবি? ওই যে পাগলামি বাদ দে। আমি কোনো পাগলামি করতাছি না, যত টাকা পামু পামু, আর কিছু টাকা দিয়ে নতুন বই কিনুম। কি তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর দাঁড়ায় কথা বলতেছ? দেখি তোর বই। আব্বা 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 কই আমি? আব্বা, তুমি আমার বইগুলো ছিড়ো না, তুমি আমার বইগুলো ছিড়ো না। তুমি মনে হইতেছে আমার কলিজা ছিঁড়া নিতেছ, তুমি এই কাজটা করো না, আমার কলিজা ছিঁড়িও না আব্বা। এই, চুপ কর। আব্বা বাদ দাও তো, বাদ দাও। আমি আর কত কইরা কমু, আমি মুচি। আমার মাইয়ার এত পড়ালেখা করার তো দরকার নাই, তারপরও তুই কেন বারবার ওই পড়ালেখার কথা মুখ দিয়ে আনো? আব্বা, কত গরিব মানুষের পোড়া মাইয়ারাই তো পড়ালেখা কইরা ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, আমি কেন পারুম না? আমিও পড়ালেখা করুম। এই তুই তাগো মতো পড়ালেখা করতে পারবি না। তোর কি বয়স কম হইছে? হ্যাঁ, তোর বয়সী যত মাইয়া আছে সবার বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা আছে, শ্বশুর শাশুড়ির লগে ভালো মতো আছে, আর তুই এখন পর্যন্ত বিয়ে শাদী করতে পারিস নাই। এই তুই কি ভুলে গেছস এই 6 থেকে মেট্রিক পরীক্ষা দিতে কতবার ফেল করছস? তারপরে পড়ালেখা নিয়ে বাসুস না, এটা কোনো কথা হইলো নাকি? এইসব বাদ দে, বিয়ে শাদী কেমনে করা যায় সেই চিন্তা কর। আট খুঁড়ে কথা। ভাই বোনের সম্পর্কের মধ্যে যে টান, সেই সম্পর্কের টান তোর মধ্যে আমি দেখি নাই রে ভাই। বড় বোন মায়ের মতো হয়, আর তুই সেই বোন রে অপমান করতেছিস। তোর কলজাটা কাইপা উঠলো না? পারলি তুই এটা? আমি আমি আর কত সহ্য করুম? হ্যাঁ? সাগরের মা, তুমি কেন একা চলে গেলা? আমার সাথে নিয়ে গেলা না কেন? আমি আর বাঁচতে চাই না। আব্বা আব্বা, এইসব কথা বললেন না আব্বা। তুমিও যদি আমার মায়ের মতো চলে যাও তাহলে আমি কানে নিয়ে বাঁচু। আব্বা আব্বা আব্বা, কান্নাকাটি বাদ দে, তোর বয়স তো আর কম হইলো না। তোর আমি কইছি না এইসব বাদ দিয়ে, পড়ালেখা বাদ দিয়া কেমনে বিয়ে করবি সেই সব চিন্তা কর। লেখা কান্না কান্দতেছে। ওই সাগর, আমার কি তোর বলদ মনে হয়? কি হলো, কথা কস না কিনলে গা? ভাই মনটা ভীষণ খারাপ। পাওনা টাকা চাইলে সবাই এরকম নাটক করে, তোর মতো মুসির পোলার কাছ থেকে এর থেকে আর কি আশা করুম ক? সাজু, মুখ সামলাই কথা ক। ওই সাগর, আস্তে কথা কও। এই গাফফারের সামনে গলা উঁচু কইরা কথা কোনের সাহস তোরে কেডাই দিছে? গাফার তুই চুপ কর। সময় মতো টাকা দিতে না পারলে আমি কিন্তু তোর বোন রে ভোগ করুম। ওই সাগর, সাজু না, আমি ধর আমার বাপ আমি সাজু কিছু না করলেও আমি কিছু করব। আমার কাছে 20,000 টাকা নিয়ে তোর বাপের চিকিৎসা করছস, 7 দিনের মধ্যে যদি তুই টাকা দিতে না পারস না, এই গাফার তোর বোন রে। হ্যাঁ, আমি অনেকদিন উপোস আছি, আমারও তো দরকার, তাই না? গাফফার চুপ কর। হ্যাঁ, 7 দিনের জন্য আমি চুপ থাকুম, কিন্তু 7 দিন পর আমি আর গাফফার থাকুম না, আমি হইয়া যাবো আমার বাবার মতো। এই গ্রামের সবচেয়ে বড় বংশের পোলা হলাম আমি, আর আমাকে বংশের একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী আমি তোকে 7 দিনের সময় দিলাম। এই 7 দিনের মধ্যে যদি তুই টাকা দিতে না পারস, তাহলে তো বুঝতেই পারছ তোর বোন কলঙ্কিনী হইয়া যাইব। এই গাফার করবো, আর তোর বোন ধর গেলে এই সমাজে আর মুখ দেখাইতে পারবো না। সাজু চুপ কর, আর কোনো কিছু কইতে হইব না। আমি 7 দিনের মধ্যে টাকা জোগাড় করে দেব। দরকার হইলে আমি আমার রক্ত পানি করব, কিস্তির উপরে টাকা নেব, তারপরে টাকা পরিশোধ করে দেব। আর কোনো কিছু কইতে হইব না। তুই রক্ত পানি করবি নাকি কিস্তিতে টাকা নিবি সেটা তোর ব্যাপার, আমার টাকা লাগবো। সব তো ক্লিয়ার হইলো, এখন চলো ভাটিখানা থেকে মদের টাকা নিতে হইব। তোরে 7 দিন সময় দিলাম, এই 7 দিনের পর 8 দিনটা হবে আমার, কথাটা মনে রাখিস। এই গাফফার চল।
তোকে মতো জানোয়ার আমি দেখি নাই। আল্লাহ তোকে মা বোনটা হেফাজত করুক। কিরে শাহনাজ, তুই এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? আন্টি আপনার কি হয়েছে? কিছু হয় না রে মা। আমিও তো একটা মাইয়া, আমিও জানি কেন তোর মন খারাপ। বয়স তো আর কম হইল না। মা, তুমি রহিমা খালার বাড়ি যাও, আমি আইতাছি। শোন শাহনাজ, এইভাবে আর কতদিন সংসারের বোঝা হইয়া থাকবি? একটা বিয়া কর। তোর মতো একটা স্বার্থপর মাইয়ার কাছে আমি কোনো উপদেশ শুনতে চাই না। ও মা, আটখুরা মাইয়া কয় কি? স্বার্থ ছাড়া দুনিয়াতে কিছু আছে নাকি? বাবা মারও স্বার্থ থাকে, আর আমার তো স্বার্থ থাকবই। তোর মতো নির্লজ্জ মাইয়ার মুখ থাইকা আর কি ভালো কথা আশা করা যায়? আরো অনেক কিছুই আশা করা যায়, যেমন তোর বিয়ে নিয়ে আমি খুব চিন্তায় আছি। আমার বিয়া নিয়ে তোর চিন্তা আছে, তাই যদি হইতো তাহলে তুই এত বড় গাদ্দারিটা করতে পারতি না। আমি সুখে থাকার লাগে তোর লাগে গাদ্দারি করছি, তা সমস্যা কোথায়? একটা ভালো পাত্র আছে, মাঝে মাঝে জেলে থাকে, পকেট মারতো তো ওই মানুষের পকেট থেকে টাকা নিয়ে যায়, তাই আর কি মাঝে মাঝে পুলিশ এসে নিয়ে যায়। তোর কি একটু লজ্জা করতেছে না এইসব কথা যে আমার সাথে কইতাছিস? আমার ভালোবাসার মানুষটারে আমার কাছ থেকে কাইরা নিয়া তুই বিয়া করলি। তুই তো শুধু আমার বান্ধবী আছিলি না, তুই তো আমার বোনের মতো ছিলি রে। আমার কইলজারে কাইরা নিয়া বাচ্চা নিয়া এখন তোরা সুখে আসোস, আর এখানে আইসোস আমার অপমান করতে। বোন রে, তোর কষ্ট আর আমি সহ্য করতে পারতেছি না, তাই বলে আইলাম তোর লগে দেখা করতে। আর কতদিন এইভাবে আইবুড়ো হয়ে থাকবি ক? ওই পকেটমার কামালের বিয়া কর তুই, আর কোনো যৌতুক দিতে হবে না। আমি কি তোরে ঘটকালি করতে কইছি? আমি কি তোরে কইছি আমার জন্য যৌতুক ছাড়া পাত্র দেখতে? তুই কেন কবি ক? তোর মুচি বাপ ভাইয়ের তোর বিয়া দিবার ক্ষমতা আছে ক? তোর বাপ ভাইয়ের তুই জিজ্ঞাসা করে দেখিস, তোর সংসারে তোকে বোঝা মনে করে। হ, আমি আমার বাপ ভাইয়ের কাছে সংসারের বোঝা। আমি আমার পরিবারে সারা জীবন বোঝা হইয়াই থাকতে চাই। এই কথা তোর মায়ও কইতো। চিকিৎসার টাকা না থাকায় সংসারের বোঝা হয়ে খালামা মারা গেল। আমি তোরে আগেও কইছিলাম আমার সাথে লাগতে আসিস না, এবার বুঝলি তো লাকি কই আর শাহনাজ কই। আমি হারে হারে বুঝতে পারছি মানুষ নামের অমানুষ কই আর আমি কই। তোর মুখ আমি আর দেখতে চাই না, যা তুই এখান থেকে চলে যা। যাইতেছি। আমার স্বামী মনে হয় রহিমা খালার বাসায় অপেক্ষা করতেছে। যাই রে। আল্লাহ, আমি কি পাপ করছিলাম যে তুমি আমার এই পাপের এত বড় শাস্তি দিতেছো? আল্লাহ। এই মুসি, আমার জুতাগুলা ঠিক মতো পরিষ্কার কর। এত বছর থেকে মুসির কাজ করতেছস, অথচ কোনো উন্নতি করতে পারলি না। এই বিশু, এই ফারুক আমার বন্ধু আছিল, সে আমারে ভোট দেয় নাই। ভোট দিছিল কারে জানাস? কাউসার মিয়ারে। কি বুঝলি? আপনি এখানে আসছেন, আমি আগে জানলে আপনারা এখানে আসতে দিতাম না। জব্বার, তুই আমার ভুল বুঝিস না। কাউসার মিয়া ভালো মানুষ। আমার বউয়ের চিকিৎসায় সে অনেক টাকা খরচ করছিল। এই ফারুক মুসি, তুই আমারে তুই তো করি করতেছস, তোর সাহস তো কম না রে। আমি মুসি, এইটা তো সবাই জানে, কিন্তু তুই তো একটু আগে আমারে কইলি তুই আমার বন্ধু। এই বিশু, আরে আশেপাশে খেয়াল রাখ, কোনো লোকজন আইতাছে নাকি? জি মেম্বার সাহেব, দেখতাছি। এই মুসি, আমি তোরে ঠিকই বন্ধু পরিচয় দিতাম, তুই যদি আমারে ভোট দিতি। তুই তো আমারে ভোট দিস নাই, তুই আমার শত্রু। আমি যতদিন পর্যন্ত মেম্বার থাকুম, তুই কোনো সুযোগ সুবিধা পাবি না। এইটা একটা মেম্বারের মুখের কথা হইতে পারে? এই, কোনটা মেম্বারের মুখের কথা আর কোনটা চেয়ারম্যানের মুখের কথা তোর মতো মুচির কাছে আমাদের শিখতে হইব? এই শোন, এত কথা না কইয়া তাড়াতাড়ি আমার জুতাটা ঠিক কইরা দে। আচ্ছা, দিতেছি। মেম্বার সাহেব, আপনার কাছে আমি এতদিন থেকে একটা জিনিস শিখলাম, যারা আপনার সাথে গাদ্দারি করে, আপনিও সেই গাদ্দারি করে মানুষের সাথে। এইটা আমার বাপ দাদার শিক্ষা। কিরে হইছে? আমার আবার চেয়ারম্যানের লগে মিটিং আছে।
হয়েছে। এই যে লন, এই বিশু জুতোগুলো নে। আমার টাকা, কিসের টাকা? জুতা ছেলের টাকা। আমি আমার শত্রুরে কোনো টাকা দেই না, আমি তার গলা টিপা ধরি। কথাটা মনে রাখিস, তুই আমার দাগে পাড়া দিছস। এই বিশু চল। এই ক্ষমতার জোর আর কতদিন থাকবো? আল্লাহ ঠিকই একদিন বিচার করব। কি ব্যাপার? পাতলা ডাউল, ভাত, শাকসবজি কই, মাছ মাংস কই, কি হইতেছে? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। বাড়িতে যা ছিল তাই রান্না বাড়া করছি। যে সংসারে শান্তি নাই সে সংসারের কি আশা করা যাইতে পারে? আচ্ছা, আমরা এই সংসারটার জন্য কি কম কষ্ট করতেছি? তাইলে পাতলা ডাল আর ভাত কেন খামু? আমরা সবাই এই সংসারটার জন্য কষ্ট করতেছি। ভালো মন্দ মিলাই তো একটা সংসার। হ, ভালো মন্দ মিলে একটা সংসার, কিন্তু এই অশান্তির সংসার আমি চাই না। এই ডাল ভাত দিয়ে আমি ভাত খাবো না। বাবা সাগর, আমাকে রিজিকে যা লেখা আছে তাই তো হইব। তুই কথা না বাড়াইয়া তুই খাউনটা খাইয়ালো। হরে ভাই, তুই খাওনটা খাইয়ালো, সামনে খাবার রেখা এতক্ষণ কথা কইতে হয় না, শেষ কর খাওয়াটা। আমি কি তোর কাছে হাদিস শুনতে চাইছি? আমি তোরে কইছি তুই আমার হাদিস শোনা। বাইরে শান্তি নাই, এই সংসারটার মধ্যে কোনো শান্তি নাই। কার জন্য নাই? কার জন্য শান্তিটা নাই? এটা আমরা সবাই জানি। তার জন্য বাইরে শান্তি নাই, ঘরে শান্তি নাই। ক ক আমারে খুললে ক। আব্বা, তুমি কি ছোট বাচ্চা? তুমি বুঝতে পারতেছো না? তোমার মাইয়ার লেগা। কি কইলি তুই? আমার লাগে সব অশান্তি? আব্বা, আব্বা তুমি সত্যি কথা কও তো, আমি কি তোমার মাইয়া না? নাকি আমারে তোমরা রাস্তা থেকে কুড়াইয়া নিয়ে আসছো? তুমি সত্যি কথা কও তো আব্বা। তোর যদি মনে হয় আমি তোর দত্তক নিছি, আমি তোর দত্তকেই নিছি। আর যদি তোর মনে হয় আমি তোর রাস্তা থেকে কুইড়ে পাইছি, তাহলে আমি তোর রাস্তা থেকেই কুইড়ে পাইছি। আমি তোমাকে কেউ না, আমি এই সংসারে পইড়া রইছি শুধু শুধু। আমি এই বাড়ি থেকে বাইরে চলে যাব। আব্বা, এইভাবে আমাকে জীবন চলতে পারে না। আরে এটা কোনো জীবন হলো নাকি? মানুষের কথা কত শুনুন তুমি? আমার কত বাইরে গেলে নানা মানুষের কথা শুনতে হয়, বাড়িতে এসে শান্তি নাই। এইসব তো আমার ভালো লাগে না। এইসব শুনতে শুনতে আমার কানটা ঝালাপালা হয়ে গেছে। দেখো আব্বা, আমারও একটা স্বপ্ন আছে, আমিও স্বপ্ন দেখি ভবিষ্যতে ভালো কিছু করবো, কিন্তু এইভাবে চলতে থাকলে কিভাবে কি? তুমি আমারে কও। আমিও ভালো মন্দ খাইতে চাই, ভালো মতো বাঁচতে চাই। আমি আজকে বেশি টাকার দোকানদারি করতে পারি নাই। মুচির কাজ কইরা কেমনে ভালো মতো সংসার চালাই ক। আমরা এই সমাজে অনেক মানুষের কাছে মরা গাছের লাহান। আমরা জন্মু আর মানুষ আমাকে কাটবো, আমরা পচমু আর আমাকে পোকায় খাইবো। দেখো আব্বা, আমি আর কোনো কথা শুনতে চাই না। যতক্ষণ পর্যন্ত তুমি এই বাড়িতে মাছ মাংস আনবা না, ততক্ষণ পর্যন্ত আমি এই বাড়িতে আসুন না। এই সাগর, তুই অসময় কই যাইতেছস? আল্লাহ, আমি এখন টাকা পয়সা কই পামু? কই মাছ মাংস কিনুম? আল্লাহ, আমি তো কইলাম আল্লাহ বিপদ দেবো, আল্লাহ উদ্ধার করবো, আর চিন্তার কোনো কারণ নাই। হজরত আমি আপনি ঠিক কথাই কইছেন। আপনি শুধু শুধু ভাঙ্গা পড়তেছেন। আমার একটা মাইয়া আর একটা পোলা, এই দুজনের আমি ভালো রাখতে পারতেছি না। আমি যদি অন্যায়ভাবে টাকা রোজগার করতে পারতাম তাইলে সবার মুখে হাসি ফুটাইতে পারতাম। ওই পাপের টাকার হাসির থেকে কষ্টের টাকার অভাব অনেক ভালো। আমি আমি টাকা দিয়ে মেম্বার হইতে পারতাম, হই নাই, কারণ ওই পাপের ফল কোনো দিন ভালো হয় না। চাচা মিয়া, আপনার মতো সৎ লোকের সাথে থাকতে পারতেছি, এটাই আমার জন্য ভাগ্যের বিষয়। তোর বাপ আমার লগে ছিল, এখন তোরা আসস, আর আমি যে কটা দিন বাইচে আছি তো গরু নিয়ে বাইচে থাকতে চাই। ফারুক ভাই, ওই বাহার তোমারে এক বস্তা চাল আর এক বস্তা আলু দিন, বুঝতে পারছো? আর এখানে কিছু টাকা আছে, বাজার সদাই যা লাগে করে নিও, বুঝছো? আর কত ঋণী হম? সাগরের মায়ের চিকিৎসার ব্যাপারে আপনি মেলা খরচ করছেন, আর এখন এই বিপদের সময় আপনি আবার সাহায্য করতেছেন। ফারুক ভাই, আমি ভাই হইয়া ভাইয়ের জন্য কিছু করতেছি, আমার ভাতিজা ভাতিজির জন্য কিছু করতেছি।
আমার সাগর না খাইয়া চলে গেছে। হ্যাঁ নাকি মাছ মাংস ছাড়া ভাত খাইব না। সাগর তো ছোট মানুষ, ওর যেমন মন চায় আমারও তেমন মন চায় ভালো মন্দ খাইতে। সমস্যা নাই ভাই, যখন যেটা লাগবো তুমি আমারে কইবা, আমি তোমার ভাই। সাগরের ব্যাপারে যা লাগবো তুমি আমারে কইবা, আমি দেখুন। ঠিক আছে ভাই। শাহনাজ আমার মায়ের মতো, অগো যখন যা লাগবো তুমি আমারে কইবা। এখন আমার মাইয়াটার একটা গতি করতে পারলে আমি শান্তি পাবো। আমার মায়ের শাহনাজের লেগে আমি একটা ভালো পোলা আর একটা ভালো ঘর খুঁজব। বাহার, এই ব্যাপারটা মাথায় রাখবি, আমার মনে করে দিবি। ফারুক ভাইরে সব কিছু দেওয়ার ব্যবস্থা কর। আর তো চাষিরে ক আমগুলিকে ভাত বাড়তে। জি চাচা, আমি যাইতেছি। ফারুক ভাই, আমার আর কটা দিন সময় দাও, হাতে কটা মোটা টাকা আটকায় আছে। এটা আইলে আমি মা শাহনাজের সব বন্দোবস্ত করে ফেলব। জনের জন্য কত কি করছি, আর আমি যারা পছন্দ করছি তার জন্য করব না? মানে কি কইতেছেন এসব? আপনি কারে স্যার? আরে পাটোয়ারি ভাই, শাহনাজ আপা বুঝে নাই। আপা আমি আপনারে বুঝাই কই, যারে ভালো লাগে তার জন্য সব করা যায়। আপনাদের কথা আমি কিছুই বুঝতে পারতাছি না। আমি কাজের জন্য আইছি, আমার একটা চাকরি দিবেন? হ্যাঁ অবশ্যই দিমু। আশেপাশে কেউ নাই, তোমার খোলামেলা বলি। আমি বিয়ে করছি 4টা, কিন্তু একটা বউ আমার ভাল লাগে না। এই প্রথম বউয়ের সম্পত্তি ভাগ পাইছি, দ্বিতীয় বউয়ের 100 বিঘা সম্পত্তি পাইছি, তৃতীয় বউয়ের একটা ইটের ভাটা পাইছি, আর চতুর্থ বউয়ের একটা সোমেল পাইছি। বিয়ে করলাম কিন্তু শান্তি পাইলাম না। এই সব কথা আপনি আমারে কেন শুনাইতেছেন? আমি তো আপনার বউয়ের কথা শুনতে আসি নাই। চাকরি দিলে দিবেন, না দিলে আমি অন্য জায়গায় চাকরি খুঁজি। হাত খোরা উপবাদ নিয়ে কয়দিন চলা যায়, আর চাকরি করে বা কয়দিন চলা যায়? কয় টাকা বেতন পাবে কও? বেশি টাকা বেতন পাওয়া যায় না, সংসার কেমনে চলবো? কিরে ঠিক না? তোমার খরচের জন্য কত টাকা দরকার? হ্যাঁ, 10,000, 20,000, 30,000, 40,000, না হয় 50,000 লাগবে, এই তো নাকি? আমার এই গ্রামে 20-30 হাজার টাকা হইলেই যথেষ্ট, কিন্তু কেমনে পামু এত টাকা? তুমি লিভিংয়ে থাকা বুঝো তো? না, বুঝি না। বুঝবা কেমনে? জীবনে যতবার ফেল করছো, এই লিভিংয়ে থাকা মানে তুমি আমার বউয়ের মতো আমার লগে থাকবা, আর এর বিনিময়ে মাসে 50,000 টাকা পাইবা তুমি। অসম্ভব! আমি আমার সতীত্ব বেচতে পারুম না। শোনো, যাও না হুই না যাও। লিভিংয়ের জন্য আমার ঘরের দরজা 24 ঘন্টা খোলা, কথাটা মনে রাখো। শুন মারুফ, শাহনাজের পরিবারে এমন সমস্যা সৃষ্টি করবি যাতে শাহনাজ আমার লগে লিভিংয়ে থাকতে বাধ্য হয়, কথাটা মাথায় রাখবি, কয়ে দিলাম। পাটোয়ারি ভাই, অভাব মানুষের কত নিচে নামাইতে পারে আপনি দেখেন। মায়া মানুষের গন্ধ, আসমান দেখা পরি নাইমা রয়েছে। বুঝলাম না, এত রাইতে কই যাও সাইজা গুইজা? আমার মন খারাপ, আমার পথ ছাড়েন। কি সব বাজে বাজে কথা কইতেছেন? আহা, পথ তো সারুমি, তয় তোমার একটু দেখ খেলই। অনেক দিন হলো রাতের আকাশে পরি দেখি না। দেখেন, আমি আপনার মতলব বুঝতে পারছি। আপনি আমার ছোট ভাইয়ের খুব কাছের মানুষ। আমি কিন্তু আমার ভাইরে কইয়া দিব। আহা, তোমার ভাইরে কওয়ানোর কিছু নাই তো। আজকে সকালবেলা তোমার ভাইরে আমি কি কইছি জানো? 7 দিন পর তোমার ভাই যদি আমার পাওনা টাকা না দেয় না, তোমারে ঘর থেকে তুলে নিয়ে আসবো। তুলে নিয়ে যাওয়ার পর ওই যে বন্ধু বান্ধব মিলা বারবিকিউ পার্টি করে না, আমরা আবার তোমারে নিয়ে পার্টি করব। অসভ্য! আপনারে আরে এত তেজ, এত তারা কিসের আমাকে ছোঁয়ার? আরে 7টা দিন ওয়েট করো, এমনিতেই তুমি আমারে ছুঁইতে পারবা। আমি আবার কমিটমেন্ট ভুলি না। ছি, এইসব কথা শোনা পাপ। ছি। হায় হায়।
এই চলো না রিস্কায় যাই। রিক্সায় যে যাইবা, রিক্সায় তো একটা মহিলা মানুষ বসে আছে, মনে হয় তার বউরে রাইখা গেছে। এই তো আমি আছি, কই যাইবেন? আপনি একটা মেয়ে মানুষ হয়ে রিক্সা চালাবেন? এই দেশে কত মাইয়া পেটের দায়ে কাম কইরা খায়, আমি কেন পারুম না? আপনার কথা ঠিক আছে, কিন্তু আমরা আপনার রিস্কাতে যাইতে পারবো না। কেন যাইতে পারবেন না? আপনিও তো একটা মাইয়া, মাইয়া মানুষ হইয়া মাইয়া মানুষের কষ্ট বুঝেন না? এই দেশের মেয়েরা সব কিছু করতে পারে না, আপনারা এটা বুঝতে হবে। আপা, মেয়েরা কোন দিক থেকে পিছায় আছে কোন? এই আপা, আপনার সাথে এত কথা বলার আমাদের সময় নেই। এই চলো অন্য রিস্কায় যাই। হ্যাঁ চলো তাই করি। আপা, আপা শোনেন, ভাই ভাই, আপা, আপা মানে ভাই, একটু শোনেন ভাই। এই ফারুক ভাই, এটা আপনার মেয়ে না? জি, কিরে শাহনাজ, তুই রিস্কা লগে খাড়া রয়েছিস কেন? হ্যাঁ হ্যালো, হ্যাঁ তোমরা ইউনিয়ন পরিষদে থাকো, আমি আইতাছি। কি ব্যাপার, তুই রিক্সা নিয়ে দাঁড়াইছিস কেন? এই রিক্সার সাথে তোর সম্পর্ক কি? কথা কইতেছিস না কেন? আমি সংসারের বোঝা হইতে চাই না, তাই মালিক চাচার গ্যারেজ থেকে ভাড়া রিক্সা নিয়ে আইছি। আমি মুচে হইতে পারি, কিন্তু এই সমাজের তো আমার একটা মান সম্মান আছে। হ্যাঁ, তুই আমার মান সম্মানের উপর পাড়া দিছ। চুরি করতেছি না, খাইটা টাকা কামাইতে আইছি। এই, তুই আমার বড় না হইলে সবার সামনে তোর আমি থামড়াইতাম। তুই যে একটা আপদ, এটা তুই প্রমাণ করে দিলি। কি কইলি? তুই আমারে মারতি? আমি সংসারের আপদ? তুই আর একটা কথা কবি না। তুই মাইয়া হইয়া ওই পরাগর কামে হাত দিছস, আর কত নিচে নামাবি আমারে? আব্বা, সাগর না হয় ছোট মানুষ, ও ভুল কইরা একটা কথা কইতে পারে, কিন্তু কিন্তু তুমি তো আমার বাপ, তুমি তো আমারে জন্ম দিছো, তুমি তো জানো আমি পড়ালেখা করতে চাই, আমি নিজে কিছু করতে চাই, তাই তো আমি নিজের কামাই শুরু করছি। আব্বা, এই রাস্তাঘাটে অনেক মানুষজন আছে, না হলে ওর যে আমি কি করতাম? আমি তোমার একটা সাফ সাফ কথা কয়ে দেই, ও যদি আমাকে লগে থাকে, আমি তোমার লগে থাকুম না। বাড়িতে কোনদিন আর শুনলে কথাটা মনে রেখো। ভাই, ভাই আমার শোন। আব্বা, আব্বা, তুমি সাগরে। নাটক বন্ধ কর তুই, আর তুই জীবনে আমার আব্বা করে ডাকবি না। সাগর যদি বাসায় না ফেরে, তাহলে আমি তোর ত্যায্য করুম। আব্বা, আব্বা, তুমি শুধু একবার কও, তুমি এই কথা রাগের মাথায় কইছো। আব্বা, তুমি চাও না, তুমি চাও না আমরা এক লগে থাকি, আমি তোমার লগেই থাকি। না, আমি আর চাই না। তুই আমার লগে থাক, আর তুই বাঁচবি নাকি মরবি এটা তোর ব্যাপার। আব্বা, আব্বা কি কইলে? আমি বললে কি কারো কিছু যায় আসে না? আব্বা, আব্বা। আরে আজব, আপনার কি মাথায় সমস্যা? আপনি এভাবে এলোমেলোভাবে রাস্তায় চলাচল করলে তো আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন। আমি তো মরতেই চাই, কেন আপনি আমারে বাঁচাইলেন? আমি বাঁচতে চাই না। আপনি বাঁচতে চান না সেটা না হয় মেনে নিলাম, কিন্তু আপনি কেন বাঁচতে চান না সেটা আমাকে বলেন তো। আমি আপনারে কেন কমু? আপনি কি আমারে নতুন জীবন দিবেন? আমি বাঁচতে চাই না, আপনি যান, আপনার কাছে যান। ধরে নিন আমি আপনাকে নতুন জীবন দিলাম, এখন আমাকে বলেন আপনি কেন বাঁচতে চান না? যেই জীবনের স্বপ্ন পূরণ করা যায় না, সেই জীবন রাইখে কি লাভ? আচ্ছা আপনি বলেন তো আপনার কোন স্বপ্নটা পূরণ হয় নাই, দেখি আপনার জন্য কিছু করতে পারি কিনা। আমি অনেক দূর পড়ালেখা করতে চাই, আমার বয়স হয়েছে, আমি আটকুরে, এই কলঙ্ক আমি মুছা ফেলতে চাই, বিয়া কইরা সুন্দর একটা সুখের সংসার করতে চাই। আপনার সমস্যাটা যে খুব বড় তাও না, পড়াশোনা করা, বিয়ে করা, ঘর সংসার করা এগুলো সব কমন ইস্যু। আর পড়ালেখা বলা হয়ে থাকে যে শিক্ষার কোনো বয়স হয় না, আপনি চাইলে এখনো পড়াশোনা শুরু করতে পারেন। কেমনে সম্ভব? যেগুলোর জন্য যুদ্ধ করে আমি জীবন থেকে হার মানছি, কেমনে? আচ্ছা আপনার পরিবারে কে কে আছে? আপনার বাসা কোথায়? আমার কোনো বাড়ি নাই, আমার কেউ নাই, আমি একা মানুষ, এটাই আমার পরিচয়। বুঝতে পারছি, আপনি অভিমান থেকে
সব কিছু লুকিয়ে রাখছেন। তবে কোনোদিন সম্ভব হলে আমাকে বলিয়েন, আমি আশা করি আপনি অবশ্যই বলবেন। আপনি কি এইসব কথা কখনো লাগে আমারে বাঁচাইছেন? আপনাকে যখন আমি বলেছি নতুন জীবন দেব, অবশ্যই দেব। জানি আপনি অনেক ডিপ্রেশনে, তারপরেও আপনাকে আমি কিছু কথা বলবো। প্রবাস জীবন কাটিয়েছি অনেক বছর, নিজের রক্ত পানি করা টাকা আমার মা বোনের নামে পাঠিয়েছি, কিন্তু তারা সব আত্মসাৎ করে আমার অসুস্থ বউয়ের সেবা করা তো দূরের কথা, তার খোঁজ খবর পর্যন্ত রাখে নাই। অসুস্থতায় ধুকে ধুকে আমার বউটা মারা যায়। আমাকে জানানো হয় যে আমার বউয়ের চিকিৎসা বাবদ প্রচুর টাকা তারা খরচ করছে। শুধু তাই নয়, আমার একমাত্র ছেলে, তাকেও তারা অবহেলা করছে। এরপর আমার ছোটবেলার বন্ধু রাশেদ আমার ছেলেকে নিয়ে আশ্রয় দেয়। তারপর আমি সিদ্ধান্ত নেই যে আমি যা ইনকাম করব তা নিয়ে আলাদা করে আমার ছেলেকে নিয়ে বাঁচব, আমি আর প্রবাস যাব না। তারপর এখানে একটা ব্যবসা শুরু করি। এখন আলহামদুলিল্লাহ আমার সন্তানকে নিয়ে আল্লাহর রহমতে আমি ভালো আছি, কিন্তু আমার বাবুর জন্য একটা মায়ের দরকার। আপনি তো জীবন যুদ্ধ করে অনেক স্ট্রাগল করে বাঁচতে যাচ্ছেন, আমি আপনাকে সাপোর্ট করব, শুধুমাত্র আমার বাবুর দিকে যদি একটু খেয়াল রাখতে পারেন। আমি নতুন জীবন শুরু করতে চাই। আপনার সন্তানরে আমি মায়ের মতো ভালোবাসা দিতে চাই। আপনি কি আমারে আপনার সংসারে ঠাঁই দেবেন? আপনি যদি ভালো মানুষ হন অবশ্যই ঠাঁই পাবেন। কত জায়গায় আমি আমার মাইয়াটারে খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পাইলাম না। আমি আমার বোনটারে কত জায়গায় খুঁজলাম, তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাই নাই। আমি থানায় পর্যন্ত গেছিলাম, কেউ কিছু কইতে পারে না। আমার বোন কোথায় আছে আমিও কইতে পারি না। আমি কেন শাহনাজরে কইতে গেলাম তুই বাঁচবি না মরবি সেটা তোর ব্যাপার। আমি কেন আমার বোনটার গায়ে হাত তুলতে চাইলাম? কেন? কত বড় ভুল করছি আমি। আমার বোনটারে সবসময় অপমান করছি, আমার আসলে ভুলেছি। আমার আমার কলজার টুকরা কই আছে, কেমন আছে, আমরা কিছুই করতে পারি না। কষ্টে আমার বুকটা ফাইটা যাইতেছে। আমি একটা অপদার্থ বাপ, আমি একটা অপদার্থ বাপ। আব্বা, ও আব্বা, তুমি এইভাবে কেন ভেঙে পড়তেছো? কত আমার বিশ্বাস আমার বোনের কোনো কিছু হয় নাই, আমার বোন কারো কোনো ক্ষতি করে নাই, সে যেখানে আছে ভালো আছে। যে মাইয়ারে আমি আদরে বড় করছি, হ্যাঁ নিয়ে অনেক স্বপ্ন দেখছি, আজকে আজকে আমার ভুলের কারণে মাইয়াটারে হারিয়ে ফেললাম। আমি আমি নিজেও অমানুষ হয়ে গেছিলাম। অমানুষ, বিশ্বাস করো, সব সময় আমার বোনের লগে খারাপ আচরণ করতাম। আমি আমার বোনটারে হারানোর পর আমি এখন বুঝতে পারছি আমার বোনটা মায়ের মতো ছায়া হয়ে আছিল। আমি তখন বুঝতে পারি নাই, এখন বুঝতে পারছি। আমরা আমরা হারানোর পর বুঝতে পারি হারানোর কি যন্ত্রণা। আমরা তারে আগলায় রাখতে পারি নাই, তারে আগলায় রাখতে পারি নাই রে বাবা। আব্বা, তুমি তোমার মনে সাহস রাখো, আইজ হোক আর কাইল হোক আমার বোনটা আমরা খুঁজে পাবো। আমার মনে হয় আমার বোনটা আমি খুঁজে পাবো। তুমি মনে সাহস রাখো, আমার বোন যেখানে আছে ভালো আছে। তুই সাহসের কথা কইতেছস? তোর মায়েরে হারাইলাম, তোর বোনটারেও হারাইলাম, এই বয়সে আর কেমনে সাহস হইব রে বাজান, কেমনে সাহস হইব? এখন আমার মনে হইতেছে আব্বা সব দোষ আমার, সব দোষ আমার। তবে আমি তোমার কথা দিতেছি, আমি আমার বড় বোনরে খুঁজে এখানে নিয়ে আসো, আমাকে লগে রাখো। আমি তোমার ভরসা দিলাম, তুমি আমার উপর বিশ্বাস রাখো। আমি যেমনে পাই আমার বড় বোনটা আমি নিয়ে আসুক, তোমার কথা দিলাম। তোর কথা যেন সত্যি হয় রে বাজান, তোর কথা যেন সত্যি হয়। সত্য মিথ্যা আমি জানতে চাই না। মারে, তুই যাওনের পর আমরা বুঝতে পারছি আমরা ভুল করছি। আমরা স্বীকার করতেছি ভুল আমরা করছি। কে কি স্বীকার করলো তাতে আমার কোনো যায় আসে না। যেমন সময়ের পরিবর্তন হয়েছে তেমনি আমারও পরিবর্তন হয়েছে। আমি আগে গরিব ছিলাম আর এখন কোটিপতি। আমার সাথে অনেক কিছুই এখন যায় না। শাহনাজ, তুমি তোমার বাবা ভাইয়ের সাথে এভাবে কথা বলতে পারো না।
ওনারা ওনাদের ভুল স্বীকার করেছে, এটাই বড় বিষয়। তাছাড়া তুমি তোমার অতীত বিষয়ে আমাকে কিছুই বলোনি। তুমি বলেছিলা যে সময় হলে সব বলবা। যাক, সমস্যা নাই, আজকে সব বুঝতে পারলাম। এসব নিয়ে আমার কোনো অভিযোগ নাই। চলো এসব ভুলে গিয়ে আমরা সবাই মিলে একসাথে বসবাস করি। আম্মু, আব্বু তো ঠিক কথা বলছে, চলো না আমরা একসাথে থাকি। বাবা, তুমি অনেক ছোট মানুষ, তুমি এসব বুঝবে না। হ, ও তো খারাপ কিছু করে নাই, ছোট মানুষ, ভালো কথা কইছে। আমরা সবাই মিলে যদি এক লগে থাকি তাহলে অনেক শান্তিতে থাকতে পারবো। মারে, আমার এই শেষ বয়সে সবাই একলগে থাকতে পারলে আমি মইরাও শান্তি পাবো। কে বাঁচলো কে মরলো সেটা আমার দেখার বিষয় না। কি বলতেছো এসব? যা বলেছি ঠিকই বলেছি। একটা সময় ওরা আমাকে এইভাবেই কথা বলেছিল। এখন আমার সময়, আমিও প্রতিশোধ নিলাম। তুই তোর বাপ ভাইয়ের লোকে প্রতিশোধ নিলি? সত্যি কি তুই আমার মেয়ে শাহনাজ, নাকি কোটিপতি অহংকারী? আমি কারো মেয়ে না, আমি এখন কোটিপতির বউ। শোন, তোর গায়ে যে জুতোটা মেরেছিলাম, আমার জুতোটা নোংরা হয়ে গেছে। এই জুতোটা আমি আর নেব না। এই জুতোটা ভালো দামে বিক্রি করে দিস। আর এই যে টাকাগুলো পড়ে আছে না, যেটা আমি তোকে দান করেছি, সেটা নিয়ে নিস। মন যদি চাই নিবি, না হয় কোনো ফকির মিসকিনকে দান করে দিবি। আমি আবার পড়ে থাকা টাকা নেই না। এই চলো। আমার কথাটা শোনো। আমি তোমার কোনো কথা শুনবো না, চলো চলো। আপনারা কষ্ট পাবেন না, উনি অভিমানে এসব বলছে। অভিমান? অভিমান ঠিকই কইছে রে মা। আমরা অভিমান কইরা আমাকে মাইয়াটারে হারাইছি। এখন হয়তো অভিমান কইরা আমার মাইয়া আমারে হারাইব। আব্বা, তুমি এটা কি কথা কইতেছো? তোমার কোনো কিছু হইব না। আমি তো বাইসে আছি, আমি বাইসে থাকতে তোমার কোনো কিছু হইতে দেব না। তুমি এইসব কথা কইবে না তো। শাহনাজের মতো মাইয়া যাতে কারো ঘরে না হয়, একটা মেয়ে কতটা খারাপ হইতে পারে দেখ। নিজের বাপ ভাই তার কাছে ক্ষমা চাওয়ার পরেও সে তার বাপ ভাইরে ক্ষমা করলো না। আরে একটা মানুষ কেমনে পারে নিজের বাপ ভাইয়ের লগে খারাপ ব্যবহার করতে? শুনছি মানুষের টাকা পয়সা হলে নাকি মানুষ পরিবর্তন হয়ে যায়। ওরে না দেখলে তো বুঝতেই পারতাম না। এই গ্রামে গ্রামে যে এত মানুষ এগুলো রটাইতেছে, দিন শেষে মান সম্মান যাইতেছে কার? ওর যাইতেছে, ওর বাপ ভাইয়ের যাইতেছে। আরে মানুষ এত পরিবর্তন হয় কেমনে কত বন্ধু? আরে তুই ঠিকই কইছিস। শাহনাজের বিষয়টা শুনে আমিও কিছুটা অবাক হয়েছি, যে বাপ ভাই এত কষ্ট করে লালন পালন করলো, আজকে টাকা পয়সা হয়েছে দেখে সেই বাপ ভাইরে ভুলে গেল। এত অহংকার হয়ে গেল মেয়েটার। কথায় আছে অহংকার পতনের মূল। আজকালকার মানুষের ভিতরে মানবতা বলতে কিছু নাই রে, মনুষ্যত্ব মরে গেছে। আরে এই দুনিয়াতে যাকে দাঁত নাই তারা বুঝে দাঁতের কি মর্ম। দেখ আমারে দেখ, বাপ নাই মা নাই, আমি বুঝি বাপ মার কি কষ্ট। একটা বাপ হইতেছে সন্তানের কাছে একটা সুপার হিরোর মতো। আমার মা যখন মরে যায় তখন আমার বাপ চাইলেই পারতো আরেক জায়গায় বিয়ে করতে। আরে বাপ হইতেছে একটা বট গাছের মতো, জাগো নাই তারা বলছে। ওই মেয়েটার জন্য আমার খুব আফসোস হয় জানো। যখন বাপটা না থাকবো তখন বাপের মর্ম বুঝলো, তার বাপরে পাইব না। আচ্ছা বাদ দে, এইসব কথা কওয়ার দরকার নেই, চল চা খেতে যাবো। হ্যাঁ ঠিক আছে, চল। তোর যদি মনে হয় আমি তোর দত্তক নিছি,
হ্যাঁ আমি তোর রক্ত খেয়ে নিচ্ছি। আর যদি তোর মনে হয় আমি তোর রাস্তা থেকে কুইরে পাইছি, তাহলে হ্যাঁ আমি তোর রাস্তা থেকেই কুইরে পাইছি। বোন, তুই কেমন আছিস? কি মন খারাপ? এই নাও স্যার। কি ব্যাপার, চোখে পানি? না, এমনি। বাপ ভাইয়ের কথা খুব মনে পড়তেছে তাই না? তোমার তো খুশি হওয়ার কথা। নাও চা নাও, এই সময়টাকে আমরা উদযাপন করি। তাদের ওপর তো তুমি প্রতিশোধ নিয়েছো, তাদের ওপর মন খারাপ করে আর কি লাভ? আমার কি মন খারাপ বলতে কিছু নাই? অন্য কারণেও তো মন খারাপ হতে পারে, শুধু বাবা ভাইয়ের জন্য কি মন খারাপ হবে? তুমি তো মিথ্যাটাও ঠিক মতো বলতে পারো না। তোমার মুখ এক বলছে আর অন্তর আর এক বলছে। তুমি যে তোমার বাপ ভাইকে খুব মিস করতেছো সেটা তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে। শোনো, তুমি খুব সহজ এবং নরম মনের মানুষ, তাই এত অল্প সময়ে রিওকে আমাকে আপন করে নিয়েছো। তুমি খুবই সংসারী একটা মেয়ে। আমি খুব ভালো করেই জানি তুমি যা বলেছো তোমার বাবা এবং ভাইকে তার মন থেকে বলো না। আমি তোমাকে জোর করবো না। আচ্ছা বাদ দাও, এনাফ, চা রাখা। আমাকে কি আমার বাবার কাছে একটু নিয়ে যেতে পারবা? বাবারে আর ভাইরে দেখতে মনটা খুব ছটফট করতেছে। জানো, সকালে সকালে খুব উল্টাপাল্টা কথা বলে ফেলছে। এখন মনটা চাইতেছে বাবার কাছে গিয়ে, আমার ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাই। মনটা চাইতেছে বাবার পায়ে পড়ে চুমা দেই, বাবার কাছে ক্ষমা ভিক্ষা চাই। বলো না, তুমি কি আমারে নিয়ে যাবে? তুমি সত্যি বলতেছো? তুমি যাবে? আজকে আর কোনো ইচ্ছায় তোমার অপূর্ণ রাখবো না, কখনো রাখিনি, আজকেও রাখবো না। ঠিক আছে চলো, তাহলে রিওকে ভেতর থেকে নেই, তুমি আমি রিও মিলে এক্ষুনি বের হয়ে যাই। আব্বা, ও আব্বা, তুমি আমার সাইডা কেন চলে গেলা? আমার কি দোষ, তুমি আমারে কও। আমি তো কোনো দোষ করি নাই, আমি কোনো দোষ করছি? হ্যাঁ, তুমি কেন অভিমান করে আমার সাইডে চলে গেলা? আব্বা, আমি আর তোমার কোনোদিন কম না, তুমি আমার মাছ মাংস দিয়ে ভাত খাও, আমি কোনোদিন তোমার কষ্ট দেবো না। তুমি শুধু একটা বার ফিরে আসো, আমি তোমার কথা দিতেছি, আমি কোনো কষ্ট দেবো না। আমার কথাটা শোনো আব্বা, তুমি ফিরে আসো। কথা কও, কথা কইতেছো না কেন? কও। সাগর,
তোমার বাবা একজন ভালো মানুষ ছিল। এই আপনি চুপ করেন। আপনি আর একটা কথা কইবেন না। আমার বাপ যখন পয়সা ছিল আপনি এই লোকটার উপর কম অত্যাচার করছেন, অনেক অত্যাচার করছেন। আমার বাপ তো বুঝি মারেন, জুতা মারেন, মানুষ বইরা গেলে ভালো হয়ে যায়, আর যখন পয়সা থাকে কেউ কত দেয় না, আপনি সেই কত দিতেছেন। আব্বা, ও আব্বা তোমার মনে আছে আমি যখন ছোট আসছিলাম তোমার উপর রাগ করে থাকতাম, তুমি আইসা আমার কপালে জুয়া দিতাম, আমি সব রাগ ভুলে যাইতাম। আজকে তুমি আমার উপর রাগ করে আছো, দেখো আমি তোমার জুয়া দিতেছি, তুমি কোনো রাগ করে দেখো না। আব্বা, বাবা, ওঠো না, ওঠো আব্বা, আমি তো দশ টাকা করে দিই, ওঠো, রাগ করে দেখো না। আব্বার কি হয়েছে? আব্বা এখানে পড়ে রয়েছে কেন? আমার আব্বার কি হয়েছে? মাই, আমার আব্বার কি হয়েছে? আমার আব্বা এখানে শুয়ে আছে কেন? আব্বা! আমি তো তোমার নিতে এসেছি আব্বা। আব্বা! বোন, আব্বারে নিতে আইছো তাই না? আব্বারে নিতে আইছো, তোমার যত রাগ অভিমান সব কিছু ভাইগা আজকে আমার আব্বারে নিতে আইছো। আমার আব্বা তো এখন আর পয়সা নাই, আরে নিয়ে যাবা। আমার আব্বা যখন পয়সা ছিল তার একটা স্বপ্ন আছিল যে আমরা সবাই যেন একসাথে থাকতে পারি, বাঁচতে পারি। দেখো তোমার অভিমান, দেখো তোমার অভিমান ভাঙতে গিয়া আজকে আমার আব্বা তার জীবনটা দিয়ে দিল, তোমার নিয়ে আইলো। তুমি এত পরে বুঝতে পারলা? আমি তো আমার বাপটাকে আনাইলাম, তুমি তোর বাপটাকে আনাইলা, কিন্তু একেবারে শেষ সময় সাথে বুঝতে পারলাম। এখন আমরা কারে আব্বা বলে তাকে পাও, তুমি আমার কও আব্বা, আব্বা কথা কও, দেখো না আমি তো তোমার চুমা দিছি না, আব্বা কথা কও, দেখো না, এই দেখো তোমার মাইয়া, তুমি যে সবসময় যার কথা কইতা না, তোমার মাইয়া ছাড়া তুমি ভালো নাই, তোমার মাইয়া তো আইছে, ওঠো, এখন তো উঠতে পারো নাকি? আব্বা, বোন, আমি আমার আব্বার কবরটা আমাকে বাড়ির উঠানের সামনে দেব, আমার যখন মন চাইব আমি আমার আব্বার কবরটা দেখব, আমার কাছে মনে হইব আমার আব্বা আমার লগে আছে, আমার লগে আছে।
সাহস সামান্য একটা মুচি হয়ে আমাকে বোন ডাকে, তাই ওকে একটু শিক্ষা দিলাম। হ্যাঁ ম্যাডাম, আপনি একদম ঠিক কথা কইছেন। আমার এই শিক্ষাটা দরকার ছিল। আপনি তো আমার এই গালে মারছেন। এ দেখেন, এই গালটা এখনো কেউ মারে নাই। মারেন না, আপনার ইচ্ছা মতো মারেন। আমি তো আপনারে বোন কয়ে ফেলছি।